নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একটা সুপ্রিম কোর্টের একটা মামলায় অবজারভেশন প্রসঙ্গে কথা বলব। সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকার নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ বম্বে হাইকোর্টের একটা মামলায় শব্দ প্রয়োগ নিয়ে ভয়ঙ্করভাবে সমালোচনা করেছে। সেই শব্দ প্রয়োগ করা হয়েছে এক মহিলা সম্পর্কে, যে মহিলা তার বিয়ের বৈধতা খারিজ হয়ে গেছে, সেই রায় চ্যালেঞ্জ করে এসেছেন। সেই মহিলা সম্পর্কে সুপ্রিম কোর্টের অবজারভেশন, যে বম্বে হাইকোর্ট ওই মহিলা সম্পর্কে তাদের রায় লিখেছেন, ফেথফুল মিস্ট্রেস। ফেথফুল মিস্ট্রেস এইভাবে লেখার এর বাংলা অর্থ যা দাঁড়ায়, আভিধানিক অর্থ, তা হলো বিশ্বস্ত প্রণয়ী। আবার এক জায়গায় উল্লেখ করেছে বম্বে হাইকোর্ট ইললেজিটিমেট ওয়াইফ, অর্থাৎ অবৈধ স্ত্রী। বম্বে হাইকোর্টের ফুল বেঞ্চের রায়ে এমন দুটো শব্দে ধিক্কার দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমত, সুপ্রিম কোর্টের বক্তব্য যে একজন মানুষের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। সেখানে একটা হাইকোর্টের বিচারপতিদের রায়ে একজন মহিলাকে এইভাবে এমন এমন বিশেষণে ভূষিত করা, যে যা তার যে মৌলিক অধিকার তাকে খর্ব করে, যে কখনোই করা যায় না। সুপ্রিম কোর্টের আরও বক্তব্য যে যখন একজন মহিলার তিনি তার বিয়েটা বৈধ বা অবৈধ সেটা নিয়ে বিচার করতে গিয়ে সেই মহিলা সম্পর্কে এমন কিছু বিশেষণ ব্যবহার করছে যা এক হচ্ছে অসম্মানজনক, আর হচ্ছে লিঙ্গভেদে এমনটা করা হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য যে যে পুরুষের, যে ভদ্রলোকের সঙ্গে মহিলার রিলেশন, তার ক্ষেত্রে তো এমন কোনো শব্দবন্ধ ব্যবহার করা হয়নি, তাহলে কেন মহিলার ক্ষেত্রে এমন শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে? আসলে শব্দ ব্যবহারের ক্ষেত্রে বারে বারেই, এটা তো আজকে এই মহিলার ক্ষেত্রে এসছে, আবার আমাদের দেশে আমরা নারী শক্তির পুজো করি, আবার আমরা নারী শক্তির অসম্মান করি, সবটাই আমরা একইভাবে চলে। কোনো মহিলার সম্পর্কে একটা কিছু কথা ছড়িয়ে পড়লে বা ছড়িয়ে দিলে সেটা সমাজের কাছে অনেক বেশি বিশ্বস্ত হয়ে যায় খুব দ্রুতভাবে। এটা একটা সমাজের ধ্যান ধারণার জায়গা থেকে এসছে। সুপ্রিম কোর্ট কিন্তু একইভাবে বলছে যে যে মহিলা একটা তার বিয়ে বৈধ বা অবৈধ যে মামলা নিয়ে এসছেন, সে মহিলার ক্ষেত্রে হাইকোর্টের একটা বেঞ্চ কী করে এমন শব্দ ব্যবহার করে যাতে তাকে প্রথমেই একটা অসম্মানজনক জায়গায় তাকে দেগে দেওয়া হয়। এইটা হতে পারে না বলে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, এই শব্দ ব্যবহারের ব্যাপারটা কিন্তু নতুন নয়। আমাদের সামাজিক জায়গায়, বিভিন্ন সরকারি দপ্তরের অনেক ক্ষেত্রেই এমন শব্দ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমালোচনা হয়। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এই সমস্যা বুঝে, কারণ এইখানে এইরকম দুটো শব্দ এসছে, এরকম বহু 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 শব্দ ব্যবহার নিয়ে, বিশেষণ ব্যবহার নিয়ে সমালোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। তাই সুপ্রিম কোর্ট শব্দকোষ তৈরি করেছে তার বিচারপতিদের ব্যবহারের জন্য, যে কোথায় কী ধরনের ক্ষেত্রে কী ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে। এটা একটা হ্যান্ডবুক মতো তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন হাইকোর্টগুলোকে, ইভিন নিম্ন আদালতগুলোকেও বলেছে যে যেহেতু
কোর্টের শব্দ প্রয়োগ তার গুরুত্ব সব ক্ষেত্রে সেটাই বিবেচিত, সেটাকেই সত্যি বলে ধরে নেওয়া হবে। ফলে কোর্টকে তার শব্দ ব্যবহার করতে হবে অনেক ভেবেচিন্তে বুঝে শুনে। সেই ক্ষেত্রেই এই শব্দকোষ তৈরি করা হয়েছে এবং এই শব্দকোষ ব্যবহার করেই প্রয়োজনে তার সঙ্গে নিয়ে বসতে বলা হচ্ছে বিচারপতিদের, এবং এই শব্দকোষ ব্যবহার করে প্রয়োজনে সেখান থেকে শব্দ নিয়েই রায়ে উল্লেখ করতে বলা হয়েছে। কারণ শব্দ একবার কোর্টের রায়ের মধ্যে একবার এমন কোনো ব্যক্তি সম্পর্কে বা এমন কোনো বিশেষণ বা শব্দ যদি ব্যবহার করা হয়, সেই শব্দটাকে কিন্তু সেই ব্যক্তির, তিনি মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন, তার সামাজিক জীবনযাত্রায় তার তার ক্ষেত্রে আইনি জায়গায় ওই শব্দ দিয়েই কিন্তু তাকে কোট অ্যান্ড কোট চিহ্নিত করা হবে। ফলে যা একটা স্টিগমার মতো তৈরি হয়ে যাবে। এই জায়গা থেকে কিন্তু বিচারপতি ওকার নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চের যে সমালোচনা বম্বে হাইকোর্টের রায়ের ওই শব্দ ব্যবহার নিয়ে, তা যথার্থ বলে কিন্তু মনে করছেন বহু আইনজীবী। তাদের কথায় যে আমরা সাধারণভাবে অনেক রকম কথা বলি, কিন্তু যখন কোনো জায়গায় আমরা সওয়াল করছি, জবাব দিচ্ছি, তখন কিন্তু শব্দ ব্যবহার সম্পর্কে আমাদের সচেষ্ট হওয়া প্রচণ্ড দরকার। এই প্রসঙ্গে তারা আরও একটা বক্তব্য বলছেন যে এতদিন ধরে শুনানি হতো বিভিন্ন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে শুনানি হতো, সেগুলো হতো এজলাসের মধ্যে। সেখানে আইনজীবীরা থাকতেন, জজ থাকতেন, মক্কেলরা থাকতেন, সেই ওইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন পুরো ব্যাপারটাই কিন্তু ওপেন হয়ে গেছে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সর্বত্র লাইভ হচ্ছে শুনানির। ফলে বিচারপতিদের থেকে শুরু করে আইনজীবীদেরও আগের থেকে আরও বেশি সতর্ক থাকতে হয় শব্দ ব্যবহার নিয়ে, তার আচার আচরণ নিয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। কারণ একটা কিছু ইউটিউবে অথবা সাইটে যদি শব্দ রেকর্ড হয়ে যায়, কি বললেন জজ, সেইটা কিন্তু রেকর্ডেড, সেটা কিন্তু ইতিহাস হয়ে গেল। ফলে এই ক্ষেত্রে মানে এই আবহে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই আজকের রায় মানে অনেক বড় ব্যাপ্তি বলে আইনজীবীদের ধারণা। নমস্কার।